ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। এই যে এখন চা বসিয়ে দিয়েছি, দেখো লিকার চাই বসিয়েছিলাম, চা পাতাটা দিয়ে একটু ওদিকে গেছিলাম, ব্যাস এসে দেখি একদম কালো হয়ে গেছে, মানে কড়া হয়ে গেছে। তারপরে আর কি করবো বলো, আর একটু জল দিয়ে বাড়িয়ে নিয়ে দুধ চা করে নিলাম। এখন ফেলে দিলে তো হবে না, খেতে হবে। তো তারপরে মামার জন্য দুধ রুটি নিয়েছি, আর এদিকে যে আমরা চা খেতে বসে গেছি, খাওয়া শুরুও করে দিয়েছি। কালকেকারের রাত্রের রুটি ছিল বেঁচে, সেই রুটি দিয়েই আজকে সকালে টিফিনটা সেরে নিলাম। সোনামণিও দেখো বেশ খাচ্ছে দুধ রুটি, আর আমরা সব চা দিয়ে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো আবার বিছানা গোছাতে হবে, গুছিয়ে নিয়ে এবার রান্না বান্না করতে হবে। ঘরের কাজটা করে নিয়ে তারপর ভাবছি রান্না বান্না করবো। তো এই যে এখন বেশ চা খাচ্ছি, দেখো আজকে কি হাওয়া বাইরে, তেমন হচ্ছে রোদ। তো জামা কাপড় কাচা কোচা হয়ে গেছে, মেলেও দিয়েছি, দিয়ে এখন রান্না করার পালা। এই যে শাক সবজি কত আনা হয়েছিল আগের দিন রাত্রেবেলা, গুছিয়ে রেখেছিলাম প্যাকেটে করে, আর রাখিনি। তো ওইভাবেই রেখে দিয়েছি। এই যে এখন বের করেছি কলমি শাকটা, বেছে টেছে রাখতে হবে, এখন আর করবো না। তো ওদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর দুধ। এই দেখো হচ্ছে ভাতটা ফুটেও গেছে, আর ভাতে দিয়ে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, আর অল্প একটু মাংস আছে। ভেবেছিলাম চিলি চিকেন করবো, চিলি চিকেন করাটা আর হচ্ছে না, আমার কপালে আদৌ আছে কি না জানি না। তো চিলি চিকেনটা আর করবো না, ভাবছি অনেক দিন হয়ে গেল তো রবিবারের চিকেন, এই যে অল্প মতন আছে। তো এটাই ভাবলাম একটু আলু টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা মাখা করে, মানে কষা কষা করে তরকারিটা করে দিই, তাহলে মেয়েদের খাওয়া হয়ে যাবে। আর উচ্ছে আলু ভাতে যেটা দিয়েছি ওটা আমি খেয়ে নেবো, কারণ আমার মুখে না সেরকম একটা ভালো লাগছে না কিছু খেতে। আর মাছ মাংসটা ইচ্ছা করছিল না, আর আমি খাবো না যদিও, কারণ আমি অত দিনের বাসি না, খাই না। তো এই যে এখন দেখো, এই যে উচ্ছে আর আলু একটু মানে নিচে চলে যায়, তো যখন আমি খুঁজি তখন একদমই নিচে চলে যায়, একটু উপরের দিকে ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। তো মেয়েরা তো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাবে না, ওদের এই যে তরকারিটা করে দিচ্ছি, এটা দিলে ভাত খাওয়া হয়ে যাবে। তো ওই বেলার মতন করি তরকারি, তারপরে রাত্রিবেলায় দেখা যাবে। আর কিছু করার মতো টাইম হলো না, কেন বলো তো বন্ধুরা, অনেক কাচাকুচি করেছি, পেছনের দিকেও বেলেছি, চারিদিকেই দড়ি ভর্তি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ টিয়াজ ওটা দিয়ে দিচ্ছে, একটাই পেঁয়াজ কেটে দিয়েছে, যেহেতু মাংসটা কম তার জন্য। তো চলো এই তরকারিটা করে নিই, একদম বাসি মাংস তো কষা কষা করে করলে ভালো হবে। আজকে শুক্রবার, সেই রবিবারের মাংস, তো তার জন্য আমি আর খাবো না, উচ্ছে আলু সেদ্ধ দিয়েই আমি ভাতটা খাবো। তো ওই যে তরকারিটা এখন বসিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন, কাঁচা লঙ্কাও খানিকটা দিয়ে দিলাম, বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। তারপরে মনে বলে একটু জিরের গুঁড়ো দিই, ভালো লাগবে খেতে। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবো। তো এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, আর এখন দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম, ভুলে গেছিলাম জানো তো বন্ধুরা নুনটা। তো একবার আমি চেখে দেখে নিয়ে তারপরে দেখছি না নুনই তো দিইনি, তারপর আবার নুন দিলাম। তারপরে এই যে দেখো মাংসটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটা বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি, হালকা বলছি হালকা করে ভেজেছি। তো ছোট ছোট আলু তো ওই জন্য এইভাবেই কেটে দিলাম। তো চলো এই যে মাংস ভালো করে কষানো হয়ে গেছে, অল্প করে একটু জল দেবো, দিয়ে সেদ্ধ হওয়ার মতন দিয়ে মাখা মাখা টাইপের করে নেবো। আর মেটে নেই, মামাম সোনাকে এই খাওয়াতে হবে। তারপরে দেখো ভাতটাই যে নামিয়ে নিয়েছিলাম, উপর দেওয়া ছিল, তো তারপর এখানে নামিয়ে নিলাম। এই চায়ের বাটিতে ভাতটা উপর দিলে না খুব সুবিধা হয় আবার। আর মুখটায় কেমন যেন একটা লাগছে, একদমই ভালো লাগছে না খেতে। তো অনেক দিন পর না সকালে আজকে দুধ চা খেয়েছিলাম, ভালো লাগছিল খেতে তখন, কিন্তু তরকারি টরকারি না নিজের হাতে যেন করে আর খেতে ইচ্ছা হচ্ছে না। তো ওই জন্যই সেরকম একটা বাজার হাট করতে বারণ করা হয়েছে, করছে না। তারপর মনে পড়লো জানো তো বন্ধুরা, ফ্রিজটা খুলতে যে কী রান্না করবো কি না, প্রথমে ভেবেছিলাম পটল আলুর ডালনা করবো, তারপর ভাবলাম ও ফ্রিজে তো একটু মাংস ছিল, তো মাংসটাই করি। তার জন্যই মাংসটা করে নিলাম, না এলে না অন্য কিছুই রান্না করতাম, মানে পটল আলুর তরকারি টরকারি এসব। তারপরে ভেবেছিলাম মামামের জন্য ডিম সিদ্ধ দেবো, তবে দেখি ডিমটা বাড়ন্ত। এবারে এখন মনে পড়েছে এখন তো অনেক বেলা হয়ে গেছে, তো এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, তার কি করা যাবে, আগে মনে পড়লে মানে তাহলে আনা যেত।
খেয়াল ছিল না আমি জানি ডিম আছে। তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে, ওদিকে বাসন-কাসন দেখো মেজে নিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়ে এবার তরকারি হয়ে গেছে, থালাগুলো ধুয়ে নিলাম। ভাত বাড়ার পালা, ওদেরকে ভাতটা খেতে দেবো। আর আমি এখন খাবো না, পরে খাবো। চা আর রুটি খেয়েছিলাম না, কেন জানি না পেটটা কেমন একটা ভার হয়ে রয়েছে। তাই জন্য বললাম তোরা খেয়ে নে, আমি পরে খেয়ে নেবো ওখানে। এই দেখো একদম কষা কষা টাইপের হয়েছে, তরকারিটা কিন্তু একদম অল্পই হয়েছে। তো ৩ মেয়ে খেয়েছে, খাওয়ার পরেও ১ বাটি তরকারি ছিল, রাত্রেবেলা হয়ে যাবে। তো এই যে এখন বসে গেছে, ওদের জিজ্ঞেস করলাম একবার উচ্ছে আলু খাবি? বলছে না, উচ্ছে আলু ভাতে একদমই দেবে না। মেজোটা তো আগে থাকতেই বলে দিল না। আর এই একটা নতুন ফ্রক পরেছে, এই ফ্রকটা ওর দিদির, ওর দিদিভাইয়ের ফ্রক, কিন্তু নতুন, জানি না ক্যামেরায় কেমন একটা পুরনো পুরনো কালার আসছে, একদম পুরনো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। এই যে উচ্ছে আলু সব তুলে নিচ্ছে, আলাদা করে না মাখবো না, যেহেতু আমি খাবো এখন একা, তো আমি এইভাবে নিজেই থালায় নিয়ে মেখে টেখে খাবো। জানো তো বন্ধুরা, যখন খেতে বসেছি আর খেতে ভালো লাগছিল না। আর জানি জ্বর জ্বর লাগলে একটু উচ্ছে খেলে না মুখে একটু রুচি আসে তেতো খেলে, কিন্তু আমি জানি না আমার মুখে ভালো লাগছিল না, অল্প দুটো ভাত খেয়ে ফেলে দিয়েছি ভাত কটা, পারছিলাম না আর খেতে আর কি, কেমন একটা লাগছিল। মুখটা এমনিতেই তেতো, আরও তেতো তেতো লাগছিল। তার মধ্যে কী হয়েছে বলো তো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু অনেকটা মানে দেরি করেই খেতে বসেছি। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। এখন এই যে চা বসিয়ে দিয়েছি। আর যখন বিকেলে ঘর দাবা ঝাড় দিয়েছিলাম, তখন দেখলাম মিস্ত্রি কাজ করতে এসেছে, ওপরের কি একটুখানি গাঁথনি করার ছিল, সেটাই করবে বলে হঠাৎ করে দেখি এসছে। তো তারপরে চা দিতে হবে এখন, এর আমরাও সন্ধ্যেবেলায় চা খাই, তো তার জন্য এই যে চা বসিয়ে দিচ্ছে, চাটা করব। চাটা করে টোরে দিয়ে তারপরে গিয়ে না একটু বসবো, বুঝতে পারিনি এক মুহূর্ত, একটু যখনই ভাবি বসবো ব্যাস সেই দিনেই যত কাজ পড়ে যায়। দেখো চাটা নিয়ে নিলাম ওই ভাইটার জন্য। তো এরাই আমাদের এ বাড়ির কাজ করেছে, ওই জানাশোনার মধ্যে ওই এসেছিলো একটু কাজ করতে, অল্প একটু কাজ ছিল সেটাই করতে এসছে। তো এখন দেখো এই যে মুড়ি মাখছি, অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি আমি খাবো বলে, খুব খিদে পেয়েছে জানো তো আমার। তো ওই জন্য ভাবলাম না বিস্কিট তো খাই না, তাই জন্য একটু মুড়ি নিয়ে নিই। তো ওই যে একটু সামান্য তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছিলাম, তো হাতটা ধুয়ে একটু মুছে নিয়েছি, নইলে না চানাচুরটা খুব ঝাল, আবার মুখে চোখে লাগলে জ্বালা করবে। তারপরে ওদের চাটা তো দেওয়ার পরে চাটা এরকম ছিল আলগা, তো আমি মুড়ি মাখতে মাখতে এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করে নিলাম চাটা। তো চলো এবার আমি বসে বসে চা আর মুড়ি খাবো। তো দেখো চা মুড়ি খেয়ে একটু বসেছিলাম, এখন এই যে এবারে যাব রান্না করতে। মেয়ে পড়ে এসে পড়তে বসে গেছে, অঙ্ক করছে। তো আমার তো আর বসে থাকলে হবে না, রান্না করতে হবে রাতের জন্য। তো চলো দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, 9:30। আর এখন আমি এসছি রান্না করতে, তো ভুলেই গেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম, সবার ভিডিও দেখছিলাম, রিলসগুলো দেখছিলাম, দেখতে দেখতে কোথা দিয়ে সময়টা কেটে গেছে। ওদিকে জামা কাপড়গুলো কাচাকুচি করে সব পড়ে রয়েছে, ভাঁজ করার আর টাইম পাইনি। কত কাজ করবো বলো তো, সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যাই। তো ভাবলাম এখন ভাতটা বসিয়ে দিয়ে এদিকে করতে করতে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নেবো। তো তখন মনে পড়েছিল চা খেয়ে যখন উঠেছিলাম, তাহলে না একটু বসে নিই পরেই করবো। তো এখন আমার মনে পড়লো, ভুলে গেছিলাম। তো এখন এই যে চায়ের বাসনগুলো মাজবো, ওদিকে ভাত হচ্ছে, হোক মেজে নিই, নিয়ে তারপরে এই দেখো মাজা হয়ে গেছে, বাসন উপুর করছি ধুয়ে টুয়ে। তো এগুলো উপুর করে এখন আমাকে বসাতে হবে ডাল, ডাল আর আলু সিদ্ধ করবো রাতের জন্য। সেদ্ধ না মানে ডালটা ফোড়নও দেবো, তো সেটাই করবো, আর কিছু করবো না। ধর একটু তরকারি রয়েছে, আর দেখো বাসনের পাহাড় টেবিলের ওপরে, এগুলো আবার আমাকে গোছাতে হবে। তো দেখো দেখতে দেখতে এদিকে ভাতটাও ফুটে গেছে, তো এখানে আলু কেটে নিয়েছি, আর এসে দেখি ভাতটা ফুটে গেছে, তো ঢাকনা খুলে দিলাম। এবার ডাল নিয়ে নিচ্ছি, ডালটা বসিয়ে দিই, আর ডালের মধ্যেই আলুটা দিয়ে দিলাম, কারণ ভাতে দিলে আবার ভাতটা কেমন হয়ে যায়, তার জন্য ভাতে দেবো না। তো চলো ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই, দিয়ে এইসবগুলো করে তারপর জামা কাপড়গুলো আমি ভাঁজ করবো, এদিকগুলো হতে থাকুক, ততক্ষণে ভাঁজটা করে আসবো।
এইভাবেই কাজ করতে লাগে, কী করব। আর ও টেবিলের যত বাসন আছে এগুলোও গোছানোর আছে, এগুলো সব তুলবো। টেবিলটা না ফাঁকা করলে হবে না। দিন ধরে এত কোমরে যন্ত্রণা, তো ওই জন্য আমি এখন টেবিলে বসেই ভাত খাচ্ছি। আর এই দেখো, বেশ শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটা মেখে নিলাম। অনেক দিন ধরে মন খেতে ইচ্ছা করছিল পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে মাখবো, তো আমাদের এটা হয় না, কাঁচা লঙ্কা দিয়েই খাওয়াই। তারপরে এই যে ভাত বেড়ে নিচ্ছি। চলো, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি আজকে। তো এই যে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া হবে। তো চলো, আজকের মতন ভিডিও তাহলে এখানেই রাখবো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো, সবাইকে গুড নাইট। আর এই দেখো, এদের জিজ্ঞেস করতে করতে হয়ে যায় কে কী খাবে না খাবে। চলো বন্ধুরা তাহলে, ঠিক আছে? টাটা, বাই, সি ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।